সুপ্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি 10 মিনিটস স্কুলের আজকের লাইভ ক্লাসটাতে। অনেকদিন পর কিন্তু আমাদের এইচএসসি ফার্স্ট পেপারের ম্যাথের লাইভ ক্লাস হচ্ছে। গত সোমবার কিন্তু আমরা লাইভ ক্লাসটা ইচ্ছা করে নেই। কেন নেই নাই? কারণ কি, আমাদের এসএসসি পরীক্ষা চলছিল। তো সেই বন্ধুদের জন্য আমরা অতিরিক্ত কয়েকটা ম্যাথ ক্লাস অ্যারেঞ্জ করেছিলাম, যেটা ইনশাল্লাহ তোমাদের এইচএসসি পরীক্ষার সময়ও কিন্তু হবে। ওকে, তো সেই কারণে আমরা গত সপ্তাহে আমাদের যে ম্যাথ লাইভ ক্লাসটা ছিল সেটা অ্যারেঞ্জ করি নাই। আজকে কিন্তু আমরা আবার হাজির হয়েছি, এবং নর্মালি আমরা যেই ক্লাসটা সবসময় ফার্স্টে করি সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের ক্লাসটা। দেখো, অনেকের চাহিদা ছিল, অনেক রিকোয়েস্ট ছিল আমাদের কাছে ডিফারেন্সিয়েশনের 9.1টা নিয়ে জন্য। তো আমরা কিন্তু বেসিক্যালি আজকে ক্লাসটা করব 9.1 নিয়ে। তো ক্লাস শুরু করার আগে আমরা সবাই কেমন আছি, কে কোন কলেজ থেকে, কে কোন জেলা থেকে ক্লাস করছি, তোমরা কিন্তু জিনিসটা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাও। ওকে, মোবাইল। আচ্ছা, তো খেয়াল করো, এখানে সবাই আমরা কমেন্ট সেকশনে একটু লিখি যে আমরা কোন জেলা থেকে, কোন কলেজ থেকে ক্লাসটা করছি, এবং সেই সাথে আমরা আস্তে আস্তে ক্লাসে শুরু করি। দেখো, আজকের ক্লাসটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট একটা টপিকস নিয়ে, এবং সেটা কি বলো? লিমিট, ডিফারেন্সিয়েশন। দেখো, ডিফারেন্সিয়েশনে আমাদের কিন্তু চ্যাপ্টার কতগুলো ছিল বলো? 9.1 থেকে 9.9 পর্যন্ত মোট কিন্তু 9টা চ্যাপ্টার ছিল। কয়টা চ্যাপ্টার ছিল? 9টা চ্যাপ্টার। তো দেখো, 9.1 থেকে 9.9 পর্যন্ত যে 9টা চ্যাপ্টার ছিল, এই 9টা চ্যাপ্টারের মধ্যে আমরা কি করছি বলো দেখি আমাকে। আমরা কিন্তু 9.3, 9.4, 9.5 এবং 9.6 এই চারটা চ্যাপ্টার কিন্তু আমরা অলরেডি করে ফেলছি। এবং দেখো, এই চারটা চ্যাপ্টার করার পরে আমরা কিন্তু আজকে 9.1 এ হাত দিচ্ছি। তো যে সকল বন্ধুরা তোমরা আজকে আমাদের সাথে ফার্স্ট ক্লাস করতেছো, তোমাদের জন্য কিন্তু একটা কথা, আমাদের 10 মিনিটস স্কুলের কিন্তু ইউটিউব চ্যানেলে বলো অথবা ওয়েবসাইটে বলো, এই বাকি চ্যাপ্টারের ক্লাসগুলো কিন্তু অলরেডি আপ করা আছে। 9.3, 9.4, 9.5, 9.6 চারটা চ্যাপ্টারের ক্লাসে কিন্তু আমরা অলরেডি করে আমাদের চ্যানেলে আপ করে রাখছি। তো তোমরা যদি এই চ্যাপ্টার গুলো ক্লাস করতে চাও, তোমরা কিন্তু অবভিয়াসলি এখান থেকে ইজিলি খুঁজে নিতে পারো। ওকে, আচ্ছা, সেই সুযোগে আমরা একটু দেখি কতজন বন্ধু আমাদের সাথে জয়েন করলো অলরেডি। হ্যাঁ, আরাফাত হোসেন মাইলস্টোন কলেজ থেকে, জোয়ারদার কাফি চুয়াডাঙ্গা সরকারি কলেজ থেকে, দেন সৈকত ভোলা থেকে, সুদীপ্ত মজুমদার নোয়াখালী থেকে, শাফিন সাকিব শেষ বেঞ্চের ছাত্র, হ্যাঁ, তুর্য, তোষার, সুমন, রিডিকুলাস, রাহাত, অনেক বন্ধু। আচ্ছা আচ্ছা, ইয়াসির আরাফাত মুনিম সে জিজ্ঞেস করছে 9.789 কবে করবেন ভাইয়া। রাব্বি, রাব্বি ঢাকা কলেজ, সাগর ঢাকা কলেজ, তানভীর আঞ্জুম জিএসসি ঢাকা কলেজ। হ্যাঁ, অনেক বন্ধু পরিচিত এবং অপরিচিত অনেক বন্ধু ক্লাসে অলরেডি জয়েন করছে। থ্যাংক ইউ সবাইকে। যে সকল বন্ধুরা জিজ্ঞেস করতেছো, আমরা আজকে করবো 9.1, এবং আমরা কিন্তু আমি একটু বলি আমাদের নেক্সট শিডিউল গুলা কিরকম হবে। 9.1 এর পরে আমরা করব 9.2, এবং এরপরে সিরিয়ালি 9.7, 8, 9.9 করব। তো বন্ধুরা, তোমরা কিন্তু সব সময় 10 মিনিটস স্কুলের সাথে থাকবে, এবং দেখবা আমরা এখানে অনেক অনেক অঙ্ক করে দেওয়ার চেষ্টা করি। কারণ কি, আমাদের কলেজে পরীক্ষা বলো বা আমাদের এইচএসসি পরীক্ষা বলো, সেখানে কিন্তু মেইন ম্যাথ বেশি আসে। তো তোমাদের কিন্তু অবশ্যই খেয়াল রাখা লাগবে কি আমরা কোনটার পর কোনটা করতেছি, এবং যদি তোমাদের কোনো পিছনের জিনিসের সমস্যা হয়, তোমরা কিন্তু অবশ্যই আমাদের পিছনের ক্লাসগুলা করবা। ওকে, আচ্ছা, আমরা অনেক বন্ধু অলরেডি ক্লাসে জয়েন করে ফেলেছে, এবং সেই সুযোগে আমরা ভাই ডিফারেন্সিয়েশনের বেসিকেই প্রবলেম কি করা যায়। বন্ধু, যে বন্ধু লিখেছো যুবু নামে একজন, যে ডিফারেন্সিয়েশনের বেসিকে প্রবলেম, তোমার কিন্তু অবশ্যই সূত্রগুলো খুব ফার্স্টে ভালো করে আত্মস্থ করা উচিত, এবং তারপর তুমি 9.3 দিয়ে শুরু করো। দেখো, আমরা আমরা বেসিক্যালি একটা ভুল করে ফেলি। ভুলটা কি হয় শোনো, ভুলটা হয় হচ্ছে আমরা 9.1 দিয়ে শুরু করি। তোমরা কি একটু দেখছো আমাদের 10 মিনিটস স্কুলের স্ট্র্যাটেজিটা কি ছিল? আমরা কিন্তু শুরু করেছি 9.3 দিয়ে, দেন বেসিক্যালি 9.4, 9.5, 9.6 এইটা সিরিয়ালি করলাম, এবং এরপর আজকে আমরা করব হচ্ছে 9.1। এবং যে বন্ধুরা তোমরা যারা ক্লাসটা করতেছো, তোমরা কিন্তু এসইউ আহমেদ অথবা যে কোনো স্যারের বই ফলো করতে পারো। আমরা আজকের ক্লাসের জন্য এসইউ আহমেদ স্যারের বইটা ফলো করতেছি। ওকে, আচ্ছা, তো দেখো, প্রথমে শুরু করার আগে একটু বলে নিতে হবে যে আসলে লিমিট জিনিসটা কি। যেমন আমরা কি বলি,
আমাদের বাবা মা ধরো আমাদেরকে কোনো সময় বোকা দিচ্ছে, তখন তারা কি বলে যে সবকিছুরই একটা কি থাকা উচিত, লিমিট থাকা উচিত। সে আমরা ধরো অনেকক্ষণ ধরে মোবাইল টিপতেছি, দেন আমাদের গার্জিয়ান এসে কি বলে, এতক্ষণ মোবাইল ইউজ করে মানুষ, এটা তো একটা লিমিট থাকা উচিত। বা দুষ্টামি বান্দরামি যাই করি না কেন কি বলে, যেটার একটা লিমিট থাকা উচিত। তো আমরা আজকে ওইটার লিমিট না শিখে আমরা আজকে শিখবো বেসিক্যালি ম্যাথের লিমিট। ওকে, ম্যাথের লিমিটটা আসলে এমন কঠিন কিছু একটা না। লিমিটের বাংলা নাম কি বলো? লিমিটের বাংলা নাম হচ্ছে সীমা। লিমিটের বাংলা নাম কি বলো? লিমিট মানে হচ্ছে সীমা। এখন দেখো সীমা, আচ্ছা, তো দেখো এই লিমিট বা সীমার কিন্তু অবশ্যই একটা সীমা থাকা উচিত। যেমন ধরো লিমিট করতে গেলে দেখবা আমরা এরকম একটা জিনিস লিখি, সে এক্স, এরকম একটা তীর চিহ্ন দিয়ে জিরো লিখি, বা আরো অনেক কিছু লিখতে পারি। ঠিক আছে, দেখো লিমিট এক্স টেন্স টু জিরো, অথবা ধরো আরেকটু সহজ করে বলি, লিমিট এক্স টেন্স টু সে ধরো টু। আচ্ছা, এই চিহ্নটার মানে কি আমি একটু বলি। এই যে তীর চিহ্নটা, এই তীর চিহ্নটার নাম হচ্ছে, তীর চিহ্নটার নাম হচ্ছে টেন্স টু। কি নাম বলো? টেন্স টু। টেন্স টু এর বাংলা হচ্ছে হতে চায়। কি নাম বলো? হতে চায়। মানে এটার ভ্যালুটা কত হতে চায়, কত হলে কি ভ্যালু আসবে। বন্ধুরা খেয়াল করো, লিমিট এক্স টেন্স টু টু, তার মানে হচ্ছে আমার এক্স এর ভ্যালুটা টু হতে চায়। তো টু হলে কি সমস্যা বা কি প্রবলেম হয়, বা কোন শর্তে আমরা টু বসাতে পারবো, সেই জিনিসগুলাই কিন্তু আমাদের আজকের লিমিটের আলোচ্য বিষয়। আমরা প্রথম পার্টে লিমিট কি এটার কয়েকটা সূত্র একটু দেখবো, এবং এরপর আমরা যেটা করি, আমরা ম্যাথ শুরু করে ফেলবো। ওকে, আচ্ছা, তো দেখো, আচ্ছা বন্ধুরা, আমরা ক্লাসটা শুরু করার আগে একটু বলে নিই যে এখানে এই তীর চিহ্নটার মিনিং কি বলো? টেন্স টু। টেন্স টু মানে কি বলো? হতে চায়। তার মানে হচ্ছে ধরো এক্স টেন্স টু টু মানে কিন্তু সবসময় যে এক্স্যাক্টলি টু হবে তা কিন্তু না। এই ভ্যালুটা হইতে পারে এইরকম, দেখো এই ভ্যালুটা হইতে পারে 2.000001 অথবা 1.99999, অর্থাৎ দেখো টু এর সামান্য কম অথবা টু এর থেকে সামান্য কি বলো বেশি। বেসিক্যালি কিন্তু এই দুই টাইপেরই হতে পারে, মনে রাখবা, টু এর সামান্য কম অথবা টু এর থেকে সামান্য বেশি। ওকে, আচ্ছা, আর তীর চিহ্নের মিনিং কি বলো? টেন্স টু। টেন্স টু, খেয়াল রাখবা। এবার দেখো আমি একটু পার্ট বাই পার্ট তোমাদেরকে এগুলো একটু বুঝাই। এবার হচ্ছে কয় শর্তে কিছু অসংজ্ঞায়িত, কিছু অসংজ্ঞায়িত রাশি। বন্ধুরা একটু ভালো করে দেখো, আমরা কিছু অসংজ্ঞায়িত রাশি সম্পর্কে একটু জানার চেষ্টা করি। একটু দেখো এখানে, ধরো কোনো কিছুর নিচে, ধরো সে 1/0, এটার মান কিন্তু ইনফিনিটি। কোনো কিছু নিচে যদি শূন্য থাকে আমরা কিন্তু এটাকে অসংজ্ঞায়িত বলি। কি বলি বলো? অসংজ্ঞায়িত। তোমরা ক্যালকুলেটর এই জিনিসটা লিখে দেখবা, ম্যাথ ইরর দেখায়। কি লেখা আসে? ম্যাথ ইরর। আবার ধরো রুটের ভিতরে কোনো নেগেটিভ ভ্যালু, রুটের ভিতরে যদি নেগেটিভ ভ্যালু থাকে, রুটের ভিতরে নেগেটিভ ভ্যালু থাকলে এটাও কিন্তু সেই একই রকম কি আসবে বলো? অসংজ্ঞায়িত আসে। ঠিক আছে, তো খেয়াল রাখা লাগবে লিমিটে এই ধরনের কিছু টার্ম আসলে আসার চেষ্টা করবে, এবং আমরা সেগুলাকে কখনোই হতে দিব না। খেয়াল রাখবা, কি বললাম আমরা? লিমিট মানে হচ্ছে কি? সীমা। ওকে, এবং যেটা বললাম এই তীর চিহ্নের ভ্যালুটা কি? টেন্স টু, হতে চায়। আমরা যত অঙ্ক করব দেখবা আস্তে আস্তে জিনিসগুলো আমরা তত ভালো করে বোঝা শুরু করছি। ওকে, তো ভয় পাওয়ার কিছু নাই। অনেক মানুষই লিমিট নিয়ে ক্লাস করানোর জন্য অনেক আগে থেকে রিকোয়েস্ট করতেছে, দেরিতে হলেও আজকে যে আমরা ক্লাস নিতে পারতেছি সেই জন্য আসলে আমি নিজেও অনেক খুশি। এবং তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা এই মুহূর্তে ক্লাসে আছো অলরেডি প্রায় 205 জনের মতো, তোমরা কাইন্ডলি একটু ক্লাসটাকে কমেন্ট এন্ড শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির কাছে, ফ্রেন্ডস এন্ড ক্লাসমেটের কাছে, ফ্যামিলি না। তো দেখো ফ্রেন্ডস আর ক্লাসমেটের কাছে ক্লাসটাকে একটু শেয়ার করো, যেন আরো বেশি মানুষ মিলে আমরা 10 মিনিটস স্কুলের প্ল্যাটফর্মে ক্লাসটা করতে পারি। ওকে, আচ্ছা, তো এই ছিল বেসিক কথাবার্তা যে লিমিট বেসিক্যালি কি বলো? লিমিট বেসিক্যালি সীমা। কিসের সীমা বলো? মানের সীমা। দেখো লিমিট এক্স টেন্স টু টু মানে হচ্ছে এক্স এর মান 2 হতে চায়, এরপর নরমালি একটা টার্ম থাকবে, সেই টার্মের ভ্যালুটাই আসলে আমাদেরকে বের করতে হবে, যেন এই সকল আরো বেশ কিছু আছে, এই সকল অসংজ্ঞায়িত রাশি আমাদেরকে
ফেস করতে না হয়। তো এটাই ছিল মোটামুটি একটা বেসিক কথাবার্তা আমরা, এবং যেটা মনে রাখবা এটাকে পরে কি হবে, লিমিট এক্স টেন্ডস টু টু, এক্স টেন্ডস টু টু, এই তীর চিহ্নের নামকে কি বলো, টেন্ডস টু। ওকে, আচ্ছা দেখি আরো বন্ধু জয়েন করেছে, সুজন, হ্যাঁ হ্যাঁ, আইমান সাদিক, আইমান চলে এসেছে আমাদের ক্লাসে, থ্যাংক ইউ আইমান। জান্নাতুল রাহি, এরপর হচ্ছে সজীব, হালিমা, কবির হোসেন, দৃষ্টি, তাহসিন, হ্যাঁ, মুত্তাকিন ইসলাম, নাইম, মনির হোসাইন, রক, মাহিন, অনেক বন্ধু অলরেডি ক্লাসে চলে এসেছে। তো আর দেরি না করে এসো আমরা ক্লাসটা শুরু করি। তো বন্ধুরা যারা আমরা ক্লাসটা করতেছি তোমরা এখন একটা খাতা কলম নিয়ে বসো, কারণ আমি এখন এই লিমিট করার জন্য যে সূত্রগুলো লাগে সেই সূত্রগুলো লিখে দিচ্ছি। তোমরা কাইন্ডলি একটু খাতায় সূত্রগুলো একটু লিখে নাও, ঠিক আছে? সবাই কাইন্ডলি খাতায় লিমিটের সূত্রগুলা একটু লিখে নাও। দেখো লিমিটের সূত্রগুলা আমরা এখন আসলে সিরিয়ালি লিখে যাব। ওকে, সবাই একটু খাতায় লিমিটের সূত্রগুলা একটু লিখে নাও। লিমিটের সূত্র, আচ্ছা লিমিটের সূত্রগুলা হচ্ছে এরকম, দেখো যে লিমিট x টেন্ডস টু 2 sin x by x, লিমিট x টেন্ডস টু 0, লিমিট x টেন্ডস টু 0 sin x by x equal to limit x tends to 0 x by sin x, limit x tends to 0 x by tan x equal to limit x tends to 0 tan x by x equal to 1। তো বন্ধুরা এখানে টোটাল 4টা টার্ম আছে। কয়টা টার্ম বলো? 4টা টার্ম। একটু দেখো এখানে এই 4টা টার্ম কি কি। লিমিট x tends to 0 sin x by x, এটার ভ্যালু কিন্তু 1। আবার লিমিট x টেন্ডস টু 0 x বাই sin x, এটার ভ্যালুও কিন্তু 1। ওকে, আবার লিমিট x টেন্ডস টু 0 x বাই tan x, এটার ভ্যালু কত? 1। এবং ফাইনালি লিমিট x টেন্ডস টু 0 tan x বাই x, এটার ভ্যালুও কত বলো? 1। মনে রাখবা 4টা ভ্যালু সেপারেটলি কিন্তু 1 হয়। এটা হচ্ছে আমাদের লিমিটের সবচেয়ে বেশি ইউজ হবে যে সূত্রটা, সেই সূত্রটা। এখানে একটা ছোট্ট জিনিস একটু মনে রাখা দরকার, সেটা কি? সেটা হচ্ছে একটু লিখে নাও। এই যে দেখতেছো উপরে sin x, নিচে হচ্ছে x, সাইন এর পরে যেই কোণটা থাকবে তোমাকে নিচেও সেই এক্সাক্ট সেম অ্যাঙ্গেলটা আনা লাগবে। আমি আবারও বলতেছি, জিনিসটা হচ্ছে এরকম, যদি ধরো যে তোমার এরকম আসলো সে যে লিমিট x টেন্ডস টু 0, উপরে আসলো সে sin 5x, তাহলে তোমাকে নিচে অবশ্যই 5x আনা লাগবে। একটু জিনিসটা বোঝার চেষ্টা করো বন্ধুরা, লিমিট x টেন্ডস টু 0 sin 5x থাকলে উপরে যদি তোমার 5x আসে, নিচেও কিন্তু তোমার কি আসা লাগবে বলো? 5x আসা লাগবে। এবং উপরে 5x নিচে 5x থাকলে তখন এটার ভ্যালু কত হবে? 1, তাছাড়া কিন্তু হবে না। তো অবশ্যই কি 1 নাম্বার শর্তটাই হচ্ছে আমার উপরের অ্যাঙ্গেল এবং নিচের যে ভ্যালুটা সেটা কি বলো? সেম হওয়া লাগবে। ওকে, এটা হচ্ছে আমাদের 1 নাম্বারটা। ওকে, যাও খেয়াল করো, আমরা চলে যাই আমাদের সেকেন্ড সূত্রটাতে। এটা ছিল সূত্র প্রথমটা। এবার দেখো সেকেন্ড সূত্রটা। সেকেন্ড সূত্রটা হচ্ছে এই রকম, সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু a, x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই x মাইনাস a হবে n a টু দি পাওয়ার n মাইনাস 1। থার্ডটা হবে লিমিট x tends to 0 1 plus x whole to the power 1 plus x এর whole to the power যদি হয় 1 by x, এটার মান হচ্ছে e। এরপরে লিমিট x tends to infinity 1 plus 1 by x whole to the power x, এটার ভ্যালুও কত হবে? e। আচ্ছা, অনেকেরই কোয়েশ্চেন থাকতে পারে ই আসলে কি। তোমাদের জন্য একটা কথা বলি, ই কিন্তু আসলে একটা ধারা। আমি খানিকক্ষণ বাদেই ই এর ধারাটাও তোমাদেরকে লিখে দিব। তো যে সকল বন্ধু অলরেডি প্রায় 200-এরও বেশি বন্ধু ক্লাস করতেছে লাইভলি আমাদের সাথে, তোমরা কাইন্ডলি সূত্রগুলা একটু খাতাতে টুকে নাও, কারণ কি এই সূত্রগুলাই কিছুক্ষণ বাদে আমরা ম্যাথে অ্যাপ্লাই করব। তো অবশ্যই যে কাজটা ম্যাথ করার আগে করতে হয় সেটা হচ্ছে সবগুলো সূত্রকে একসাথে রাখা। তাহলে হয় কি, ম্যাথের মধ্যে জাস্ট আমি বলবো ওই যে ওই সূত্রটা, তখন কি তোমরা এখান থেকে ইজিলি
দেখে নিতে পারবা। তো তোমাদের কাজ হচ্ছে সূত্রগুলো একটু লিখে নেওয়া। আমি একটু পড়ি। যেমন প্রথম সূত্রটা ছিল কি বলো, এই চারটা টার্ম দিয়ে। সেকেন্ড সূত্রটা ছিল এরকম, লিমিট এক্স টেন্ডস টু এ, এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই কি বলো, এক্স মাইনাস এ, এটা থাকলে এন এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এটা ছিল সেকেন্ড সূত্রটা। থার্ড সূত্রটা হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু জিরো, ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার ওয়ান বাই এক্স থাকলে কত হবে, ই হবে। আর লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, ওয়ান প্লাস ওয়ান বাই এক্স হোল টু দি পাওয়ার এক্স থাকলে এটার ভ্যালু কত হবে বলো, ই হবে। ওকে, তো কাইন্ডলি তোমরা সবাই সূত্রগুলো একটু খাতায় লিখে নাও। আচ্ছা, তোমরা সবাই সূত্রগুলো লিখে লিখতে তোমাদেরকে একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে তোমরা যারা জানো আমরা তো ডিফারেন্সিয়েশন বেসিক্যালি করি, ডিফারেন্সিয়েশনের বাংলা নামটা কি একটু কাইন্ডলি কমেন্ট সেকশনে লেখো দেখি কয়জন বন্ধু জানো। ডিফারেন্সিয়েশনের দুইটা বাংলা নাম তোমাদেরকে আমি প্রত্যেকটা ক্লাসে মনে করাই দেই, সেই দুইটা বাংলা নাম তোমরা একটু কমেন্ট সেকশনে লিখে পাঠাও, ঠিক আছে? ডিফারেন্সিয়েশনের বাংলা নামটা আসলে কি? ওকে, দেখো ডিফারেন্সিয়েশনের বাংলা নামটা তোমাদের কাছ থেকে একটু জানতে চাচ্ছিলাম। আচ্ছা, তো সূত্র আসলে শেষ হয় নাই, আরো কয়েকটা সূত্র আছে, একটু লিখে দিচ্ছি দেখো। আচ্ছা, এবং শোনো, এই লিমিট করার সময় আমি দেখবা অনেক অনেক শর্টকাট বলবো অবজেক্টিভের জন্য। দেখো এখন রিসেন্টলি দেখা যাচ্ছে যে আমাদের যে 25 নম্বর আছে হচ্ছে অবজেক্টিভে, সেখানে টিচার 20টাই ম্যাথ দিয়ে রাখে। তো 25 মিনিটে 25টা বা 20টা ম্যাথ করা কিন্তু একটা সত্যি কঠিন বিষয়। এই জন্য অনেকগুলো অঙ্কেরই শর্টকাট জানাটা অনেক বেশি জরুরি। লিমিটে আমি অনেক শর্টকাট বলবো, তো তোমরা কিন্তু অবশ্যই ক্লাসটা মনোযোগ দিয়ে করবা। ওকে, আমাকে জানাও দেখি ডিফারেন্সিয়েশনের বাংলা নামগুলো কি কি বন্ধুরা। ওকে, আচ্ছা, সূত্র যে আরেকটা আছে দেখো, তোমাদেরকে বলছিলাম ই এর ধারাটা একটু বলবো, খেয়াল করো ই জিনিসটা আসলে কি। ই আসলে হচ্ছে, ধরো ই টু দি পাওয়ার এক্স হচ্ছে ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল, এক্স কিউব বাই থ্রি ফ্যাক্টোরিয়াল, এক্স টু দি পাওয়ার ফোর বাই ফোর ফ্যাক্টোরিয়াল, এই ধারাটা এটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এর ধারা। ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ধারাটা হচ্ছে ওয়ান মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল মাইনাস এক্স কিউব বাই থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার ফোর বাই ফোর ফ্যাক্টোরিয়াল মাইনাস ডট ডট ডট, এরকম। তো দেখো এটা হচ্ছে কিসের ধারা বলো, এটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, এটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এরপর ধারাটা খেয়াল করো, ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, দুটোকে যদি আমরা যোগ করি, টু সামনে থাকবে, সামনে কত, এখন এনে যোগ করলে আসবে এক্স আর মাইনাস এক্স কাটাকাটি যাবে, এখানে থাকবে প্লাস এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল এক্স টু দি পাওয়ার ফোর বাই ফোর ফ্যাক্টোরিয়াল, এইরকম। দেখো এটা ই টু দি পাওয়ার এক্স এর ধারা, এটা ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ধারা, এটা হচ্ছে যোগ করার পর যে ধারাটা আমরা পাবো ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এটার ধারাটা হবে টু। দেখো এটা থেকে এটা মাইনাস করলে ওয়ান ওয়ান বাদ যাবে, থাকবে এক্স, এক্স প্লাস এক্স কিউব বাই থ্রি ফ্যাক্টোরিয়াল এক্স টু দি পাওয়ার ফাইভ বাই ফাইভ ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট। তো বন্ধুরা ধারাগুলা কাইন্ডলি তোমরা একটু খাতায় লিখে নাও। দেখো এই ধারাগুলো আমাদের ম্যাথ করার জন্য কিন্তু লাগবে। বাই দ্য মিনটাইম আমি একটু দেখি কয়জন বন্ধু আমাদের অন্তরীকরণ ব্যবকলনের অ্যান্সার দিল। হ্যাঁ, রাব্বি অন্তরীকরণ, তুষার ঘোষ অন্তরীকরণ, সামিয়া আরেফিন, সাদিয়া শিরিন, লিমা, নয়ন, অ্যাংরি বার্ড, জেনি, রাব্বানি, সামিন, ইবনাত, মেহেদি, মাসুদ, সাগর, উজ্জ্বল আহমেদ। আচ্ছা আচ্ছা, অনেক বন্ধু, হ্যাঁ অনেক বন্ধুই কিন্তু আমাদেরকে অ্যান্সার দিয়েছে যে আসলে এটার নাম কি, বাংলা নাম হচ্ছে অন্তরীকরণ, বা আরেকটা নাম কি বলো, অন্তরীকরণ আরেকটা নাম কি বলো, ব্যবকলন। ওকে, তো দেখো এই ধারাগুলোও কিন্তু আমাদের অঙ্ক করার জন্য লাগবে। তো দেখো বন্ধুরা আমরা অঙ্কটা আস্তে আস্তে করা শুরু করি, ঠিক আছে? এই সূত্রগুলো আশা রাখি তোমরা এতক্ষণে তুলে নিয়েছো। তো দেখো আমরা যদি ওয়েট করি তাহলে কিন্তু ক্লাসের টাইম চলে যাবে, ক্লাসটা শেষ করা তো আমরা করতে পারবো না। তো আশা রাখি সূত্রগুলা তোমরা তুলে ফেলছো। আমি আবার একটু বলে দেই, প্রথম সূত্রটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এর, ই টু দি পাওয়ার এক্স এটা কিন্তু আসলে একটা ধারা, ঠিক আছে? সেই ধারাটা আসলে এই ধারাটা, ই টু দি পাওয়ার এক্স হচ্ছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল এক্স কিউব বাই থ্রি ফ্যাক্টোরিয়াল এক্স টু দি পাওয়ার ফোর বাই ফোর ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট, এরকম চলতে থাকবে। ই টু দি পাওয়ার মাইনাস এক্স সেম ধারা, জাস্ট প্রথমটা প্লাস দ্বিতীয়টা মাইনাস, প্লাস মাইনাস প্লাস মাইনাস, অর্থাৎ ই টু দি পাওয়ার এক্স এটার মধ্যে সবগুলো টার্মই হচ্ছে প্লাস। ওকে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্রথমটা প্লাস সেকেন্ডটা কি বলো,
মাইনাস, এরপর কি ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স এটা, এবং দেখো এই দুটো যদি আমরা যোগ করি এক্স আর মাইনাস এক্স কাটাকাটি চলে যাবে, ওয়ান আর ওয়ান আসবে কত, টু। টু আমরা কিন্তু টু কমন নিয়ে লিখলাম কত, ওয়ান। ওকে, আবার দেখো এখানে এই দুটা প্লাস আছে, তাহলে টু এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল, টু কমন নিয়ে থাকবে কত, এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল। এরকম বাকিগুলা মাইনাস করলে আরেকটা ধারা। ওকে বন্ধুরা, আমরা এখন 9.1 এর অর্থাৎ লিমিটেড চ্যাপ্টারের ম্যাথ শুরু করতেছি। আমাদের সূত্র দেখানোর যে পার্টগুলো ছিল সেগুলা এখানে শেষ হয়ে গেল, আমরা এখন এই চ্যাপ্টারের ম্যাথ করা স্টার্ট করব। তো তোমরা কিন্তু ঝটপট খাতা কলম সবকিছু নিয়ে রেডি হয়ে যাও, এবং যদি কারো কোনো লাইনে কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে লিখবা, এবং আমি এখন হোক, ক্লাস টাইমে হোক, বা ক্লাসের পরে হোক, বা আজকে রাতে হোক, যখনই পারি তোমাদের সবার কমেন্ট গুলো পড়ে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ওকে, আচ্ছা আসো আমরা ম্যাথ শুরু করি। আমরা শুরু করতেছি লিমিটেড ম্যাথ। ওকে, তো আর কিছু না, আমরা প্রথমেই এসি আহমেদ স্যারের এই 9 পয়েন্ট যে চ্যাপ্টারটা আছে এটার প্রথম ম্যাথ দিয়ে শুরু করি। আসো, প্রথম ম্যাথটা হচ্ছে 1 নম্বর যে ম্যাথটা সেটা, আচ্ছা হ্যাঁ দেখা যায়। ওকে, এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স। তাহলে দেখো লিমিট এক্স টেন্স টু টু, উপরে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স, এবং নিচে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস এইট, প্লাস টু এক্স মাইনাস এইট। দেখো বন্ধুরা, আমাদের বইয়ের প্রথম ম্যাথ হচ্ছে এটা। তো প্রথম ম্যাথটা করার আগে একটু দেখি আমরা এখানে কি কি ক্রাইটেরিয়া ফিল করব, একটু ভালো করে খেয়াল করো। এখানে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস এইট, এই হচ্ছে আমাদের ম্যাথটা। একটু ভালো করে বুঝো তো বন্ধু, এখানে আমি উপরে কিন্তু টু বসালে কোনো অসংজ্ঞায়িত ভ্যালু কি আসবে, কোন একটা ভ্যালু উপরে, উপরেরটা কি লব, নিচেরটা হর, তো লবে কিন্তু টু বসালে কিন্তু কোনো সমস্যা নেই। বাট দেখো হরে টু বসাইলে কি হয়, খেয়াল করো, এই যে এখানে যদি আমরা টু বসাই এই টার্মে তাহলে কত আসবে, টু স্কোয়ার প্লাস টু ইন্টু টু মাইনাস এইট, তাহলে ফোর প্লাস ফোর মাইনাস এইট, শূন্য। দেখছো, আমরা যদি হরে টু বসিয়ে দেই তাহলে কিন্তু আমার কত চলে আসতেছে বলো, জিরো চলে আসতেছে। তো জিরো কি রাখা যাবে আদৌ বলো, জিরো কিন্তু নিচে আনা যাবে না, কারণ কি জিরো যদি নিচে থাকে সেই ভ্যালুটা কি হয়ে যায়, অসংজ্ঞায়িত হয়ে যায়। তো বন্ধুরা মনে রেখো এই টাইপের অঙ্কের ক্ষেত্রে নিচে কিন্তু শূন্য আসতে দেয়া যাবে না। তো আমাদের কাজ কি হবে, আমরা ফার্স্টে উপরে এবং নিচে কি করব, মিডল টার্ম করব, যেটা আমরা ক্লাস 9-10 থেকেই শিখে আসতেছি। তো আসো, প্রথম কাজটা হচ্ছে এখানে উপরে নিচে মিডল টার্মটা করে ফেলা। আসো আমরা উপরে নিচে মিডল টার্ম করব। তো তোমাদেরকে যে জিনিসটা ফার্স্টেই বললাম, একটা ভ্যালু আমরা লিমিটের অঙ্কে তখনই বসাবো যখন সেটা কোনো একটা গ্রহণযোগ্য মান দেয়। তোমার কিন্তু মনে রাখা লাগবে জিরো কিন্তু একটা গ্রহণযোগ্য মান, কিন্তু এখানে যেমন নিচে বসাইলে শূন্য আসতো, নিচে যদি আমরা টু বসাতাম কত আসতো, জিরো আসতো, তখন কিন্তু একটা অসংজ্ঞায়িত ভ্যালু আসতো, সেক্ষেত্রে কিন্তু এটাকে বসানো যাবে না। আসো তাহলে আমরা কি করব, এখানে দেখো এখানে আমরা যে কাজটা এখানে করতে চাচ্ছি আদৌ সেটা হচ্ছে বন্ধু এই রকম। আসো আমরা মিডল টার্ম করি, লিমিট এক্স টেন্স টু টু, উপরে কত হবে, এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স প্লাস সিক্স, নিচে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস টু এক্স মাইনাস এইট, লিমিট এক্স টেন্স টু জিরো, নিচে এক্স কমন নিলে এক্স প্লাস ফোর মাইনাস টু কমন নিলে এক্স প্লাস ফোর, উপরে এক্স কমন নিলে এক্স মাইনাস থ্রি মাইনাস টু কমন নিলে এক্স প্লাস, সরি এক্স প্লাস না এক্স মাইনাস থ্রি। ওকে, তো দেখো এই কাজটাই কিন্তু আমরা এখানে বেসিক্যালি করব। আচ্ছা, এবং এরপরে কি হবে দেখো, মিডল টার্ম করলে এক্স টেন্স টু টু, এখানে এক্স প্লাস ফোর, এক্স মাইনাস টু, এখানে এক্স মাইনাস থ্রি, আর সাথে হচ্ছে এক্স মাইনাস টু। তো দেখো উপরে এবং নিচে কিন্তু এক্স মাইনাস টু চলে আসছে, তাহলে এই দুটাকে কাটাকাটি করে ফেলা যায়। তাহলে লিমিট এক্স টেন্স টু টু, নিচে এক্স প্লাস ফোর, উপরে এক্স মাইনাস থ্রি। দেখো একটু পর্যন্ত আসছি। প্রথমে খেয়াল করো, প্রথম লাইনে কিন্তু টু বসালে নিচে শূন্য আসতো, এই লাস্টের লাইনটা টু বসালে কি নিচে শূন্য আসবে না। তো দেখো আমার ফাইনাল অ্যান্সার হবে দুই আর চার, নিচে হবে ছয়, দুই মাইনাস তিন, উপরে হবে মাইনাস এক। তো দেখো আর ফাইনাল অ্যান্সার কিন্তু আসতেছে মাইনাস ওয়ান বাই সিক্স। তার মানে কি, লিমিটের অঙ্কে আমরা কোনো একটা ভ্যালু তখনই বসাতে পারবো যখন এটার ভ্যালু কি আসবে বলো, গ্রহণযোগ্য হবে। খেয়াল রেখো আমরা কিন্তু ফাইনালি টুই বসালাম, কখন বসালাম, যখন এটার ভ্যালু কি বলো, গ্রহণযোগ্য ভ্যালু। ওকে, দেখো
এই কাজটাই কিন্তু আমরা এখানে আসলে করলাম। হ্যাঁ 10 মিনিটস স্কুল, হ্যাঁ 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 জুম করেন ভাইয়া, লেখাগুলো বড় করেন। আচ্ছা আচ্ছা হ্যাঁ লেখাগুলো বড় করে দিব। আচ্ছা আয়মান ভাইয়া, আয়মান ভাইয়ের একটা চমৎকার বই বের হয়েছে যেটা হচ্ছে নেভার স্টপ লার্নিং। তো আয়মানের এই বইটা তোমরা কিন্তু বইমেলাতে তাম্রলিপি প্রকাশনীতে পাবা। অনেকে জিজ্ঞেস করতেছিল আয়মান ভাইয়ের বইটা আসলে কোথায় পাবো। আয়মানের বইটা আসলে পাওয়া যাবে হচ্ছে তাম্রলিপি প্রকাশনীতে, বইমেলাতে শাহবাগে আমাদের বাংলা একাডেমি কর্তৃক আয়োজিত যে বইমেলা হচ্ছে আমাদের 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে, সেটার তাম্রলিপি প্রকাশনীতে আমাদের প্রিয় আয়মানের নেভার স্টপ লার্নিং বইটা পাওয়া যাবে। তো বন্ধুরা তোমরা সবাই কিন্তু বইটা একটু চেক করে দেখতে পারো। ওকে আচ্ছা আসো দেখি আমরা, তো খেয়াল করো পরের অঙ্কটাতে চলে যাই এখানে। আচ্ছা আচ্ছা পরের যে অঙ্কটা আজকে আমরা করব, আমরা টাইপ ধরে ধরে করি বন্ধুরা। দেখো এটা ছিল একটা টাইপ, এবার আমরা যে টাইপটা করব সেই টাইপটা হচ্ছে অঙ্ক নম্বর 4। দেখো বন্ধুরা আমরা এখন অঙ্ক নম্বর 4 নম্বরটা করতেছি। দেখো লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি। তোমাদের যারা অলরেডি ক্লাসে চলে আসছো তোমরা দেখো তোমাদের এই অঙ্কে অর্থাৎ 1 নম্বর অঙ্কে তোমাদের কোথাও কোনো প্রবলেম ফেস হয় কিনা। প্রবলেম ফেস হলে কাইন্ডলি কমেন্ট সেকশনে লেখো, ভাইয়া তোমাদের কাছে অ্যান্সার দিব। ওকে দেখো 4 নম্বর অঙ্কটা x² + 3x - 5 ডিভাইডেড বাই নিচে হচ্ছে 2x² + 9x, 9x মাইনাস হচ্ছে 4, x² + 3x + 5 আর উপরে হচ্ছে +5। আচ্ছা আর নিচে হচ্ছে 2x² + 9x - 4। তো বন্ধুরা একটু ভালো করে বুঝো, দেখো আগের টাইপটা কিন্তু এমন ছিল যে আমরা কি করলাম, উপরে নিচে মিডল টার্ম করলাম, এই x - 2 দুই জায়গা থেকে কি হয়ে যায় বলো, বাদ হয়ে যায়, তখনই কিন্তু আমরা ভ্যালুটা বসায় দিতে পারি। কিন্তু এই অঙ্কটা খেয়াল করো, এই অঙ্কে কিন্তু x টেন্ডস টু ইনফিনিটি। প্রথমে সবাই একটু টেকনিকটা খাতায় একটু লিখে নাও, ঠিক আছে? টেকনিক ওয়েবসাইট ওয়েবসাইট ওকে দেখো টেকনিকটা একটু কাইন্ডলি খাতায় লিখে নাও। সেটা হচ্ছে ভাইয়া যখনই x টেন্ডস টু ইনফিনিটি থাকবে তখন সবচেয়ে বড় পাওয়ার দিয়ে ভাগ করতে হয়। বন্ধুরা ভালো করে শোনো, যখন কি থাকবে বলো, x টেন্ডস টু ইনফিনিটি থাকবে তখন হর এবং লবকে সবচেয়ে বড় পাওয়ার দিয়ে ভাগ করতে হয়। কি মিন করলেন ভাইয়া? দেখো উপরের টার্মটা হচ্ছে আমার হরে কত আছে, হরে আছে x² + 3x + 5, লবে আছে কত বলো, লবে আছে x² + 3x + 5, হরে আছে 2x² + 9x - 4। বন্ধুরা এখানে সবচেয়ে বড় পাওয়ার আসলে কোনটা? দেখো সবচেয়ে বড় পাওয়ারটা দেখানোর আগে তোমাদের দেখি এই যে কমেন্টে অনেকজন জিজ্ঞেস করতেছে যে ভাইয়া প্রিভিয়াস ক্লাসগুলো আমরা আসলে কোথা থেকে পাবো। তাদের জন্য একটা কথা, বন্ধুরা তোমরা জানো যে আমাদের টেমিস স্কুলের কিন্তু একটা অফিসিয়াল ওয়েবসাইট পর্যন্ত আছে, সেটা কি বলো, www.10minuteschool.com। তো একটু কাইন্ডলি খেয়াল করো এখানে, এই যে দেখো এখানে তোমাদের উপরে একেবারে তোমরা তোমাদের ব্রাউজারে লিখবা যে www.10minuteschool.com। এখানে গিয়ে আমাদের যে ওয়েবসাইটটা তোমরা পাবা, সেখানে দেখো নিচে একেবারে এই জায়গাটাতে এই যে দেখো লাল বাটনটা, লাল বাটনটা হচ্ছে আমাদের লাইভ ক্লাসের গুলা বা প্রিভিয়াস ক্লাসগুলা ভিডিও ক্লাসগুলা খোলার বাটন। এই লাল বাটনে ক্লিক করবা, লাল বাটনে ক্লিক করলে দেখো সিরিয়ালি কিন্তু সবগুলা সাবজেক্ট চলে এসছে, বাংলা, ইংলিশ, গণিত প্রথম পত্র, গণিত দ্বিতীয় পত্র, পদার্থবিজ্ঞান। দেখছো তো আমাদের দরকার কি, আমাদের আজকে ক্লাসে দরকার হচ্ছে গণিত ক্লাসগুলো। তো দেখো এরপর গিয়ে তোমরা যদি গণিতে জাস্ট ক্লিক করো, দেখো গণিতের ক্লাসগুলো কিন্তু এখানে সিরিয়ালি চলে এসেছে, পলিনোমিয়াল, ম্যাথ ইন্টিগ্রেশন পার্ট, তো এগুলা সিরিয়ালি চলে এসছে। তো দেখো তোমরা কিন্তু ইজিলি আমাদের এই ওয়েবসাইট থেকে প্রিভিয়াস ক্লাসগুলাও করে নিতে পারো। থ্যাংক ইউ রাকিন। আচ্ছা আচ্ছা ওকে, তো দেখো এইভাবে কিন্তু আমরা 10 মিনিটস স্কুলের আগের যে কোনো ক্লাস, সেটা ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, ম্যাথ হোক, যে কোনো ক্লাসে কিন্তু খুঁজে নিতে পারি। ওকে আচ্ছা তো আসো আমরা যে কাজটা করতেছিলাম, আমাদের ম্যাথ করতেছিলাম, সেই ম্যাথটা আমরা একটু আবার করে ফেলি। দেখো আমরা কি করতেছিলাম, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি। বন্ধুরা আমরা খেয়াল রাখবা, তোমার আপ টু এইচএসসি বলো, তোমার এরপর কি তুমি বিএসসি করবা, এমএসসি করবা, সব সময় একটা রুল মনে রাখবা, এক্স টেন্ডস টু ইনফিনিটি হলে লব এবং হরকে সবচেয়ে বড় পাওয়ার দিয়ে ভাগ করতে হয়। দেখো এখানে x² + 3x + 5 ডিভাইডেড বাই 2x² + 9x - 4, এখানে সবচেয়ে বড় পাওয়ারটা কত, সেটা হচ্ছে দেখো x²। তাহলে আমি লব এবং হরকে কত দিয়ে ভাগ করব, x² দিয়ে ভাগ করব। একটু ভালো করে খেয়াল করো, সেকেন্ড লাইনটা হবে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি,
এখানে হবে এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস 3x বাই এক্স স্কোয়ার প্লাস 5 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। এখানে কত হবে? এখানে হবে 2x স্কোয়ার বাই এক্স স্কোয়ার 9x বাই এক্স স্কোয়ার, ওকে, মাইনাস 4 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। তো ফাইনালি খেয়াল করো, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, এখানে থাকবে কত? এখানে থাকবে 1 প্লাস 3 বাই এক্স প্লাস 5 বাই এক্স স্কোয়ার, নিচে থাকবে 2 প্লাস 9 বাই এক্স মাইনাস 4 বাই এক্স স্কোয়ার। দেখছো কি করলাম আমরা বলো? লব এবং হরকে সবচেয়ে বড় পাওয়ার দিয়ে ভাগ করলাম, ঠিক আছে? আচ্ছা, তো দেখো হ্যাঁ, লব এবং হরকে সবচেয়ে বড় পাওয়ারটা দিয়ে কিন্তু আমরা ভাগ করলাম, এবং সবচেয়ে বড় পাওয়ার দিয়ে ভাগ করার পর খেয়াল করো বন্ধুরা, ফাইনালি আমার 1/2টা হবে হচ্ছে অ্যান্সার। কেন 1/2টা অ্যান্সার হইলো আমি বলতেছি। দেখো বন্ধুরা একটু ভালো করে বুঝো পার্টটা। দেখো সবচেয়ে বড় পাওয়ারটা কেন আমাদের অ্যান্সার হলো। আচ্ছা, একটু দেখো এখানে আমরা কি করলাম, আমরা কি কি টার্মগুলো পেলাম? 3/x। দেখো একটু ভালো করে, যে সামথিং ডিভাইডেড বাই 0 হচ্ছে ইনফিনিটি, তার মানে কি বলো দেখি? সামথিং ডিভাইডেড বাই ইনফিনিটি কিন্তু কত আসবে বলো? 0। এখানে 1 এর জায়গায় যে কোনো সংখ্যাই হতে পারে, যে কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করলে কত আসে? ইনফিনিটি আসে। তার মানে কি, যে কোনো কিছুকে ইনফিনিটি দিয়ে ভাগ করলে কি আসবে বলো? 0 আসবে। দেখো এখানে আমার এক্স এর ভ্যালুটা আসলে কত বলো ভাইকে? এক্স এর ভ্যালুটা কিন্তু ইনফিনিটি, তাহলে এই যে 3/x, দেখছো? তাহলে 3 কে আমরা ইনফিনিটি দিয়ে ভাগ করতেছি, যে কোনো কিছুকে ইনফিনিটি দিয়ে ভাগ করলে কত হয়? 0 হয়। 3 কে ইনফিনিটি দিয়ে ভাগ করলে এটা আসবে 0, 5 কে ইনফিনিটি দিয়ে ভাগ করলে আসবে 0। তাহলে ফাইনাল অ্যান্সার কত হবে বলো? উপরে আছে 1 1, নিচে আছে 2 2। তো খেয়াল রাখবা বন্ধুরা, যখনই কোনো একটা x টেন্ডস টু ইনফিনিটি দেয়া থাকে, সেক্ষেত্রে তোমার কাজ হচ্ছে সবচেয়ে বড় পাওয়ার দিয়ে আসলে ভাগ করা, ওকে? দেখো হ্যাঁ ভাইয়া 2x স্কোয়ার তো ছিল, ওইটা কেন নিলাম না? 2x স্কোয়ার না বন্ধু, শোনো, সবচেয়ে বড় পাওয়ার দিয়ে শুধুমাত্র তুমি ভাগ করবা। যেমন দেখো এখানে কিন্তু x স্কোয়ার 2x স্কোয়ার সহগ না, সবচেয়ে বড় পাওয়ার এবং চলকের পাওয়ার যেটা x স্কোয়ার, 2x স্কোয়ার থাকলে 2x স্কোয়ার দিয়ে ভাগ করবো না, আমরা ভাগ করবো কি দিয়ে বলো? শুধুমাত্র x স্কোয়ার দিয়ে, ওকে? খেয়াল রেখো। আচ্ছা, এবার এই অঙ্কের একটা শর্টকাট বলি, ঠিক আছে? খেয়াল রাখো, দেখো এখানে এই অঙ্কটা শর্টকাট কি, আমি তোমাদের জন্য ম্যাথটা আবার একটু বলি। যখনই তোমরা ফার্স্ট থেকে ম্যাথটা এখানে করার চেষ্টা করবা, তোমাদের ফার্স্ট কাজ কি হবে বলো? x টেন্ডস টু ইনফিনিটি থাকলে সবচেয়ে বড় পাওয়ার দিয়ে ফার্স্টে ভাগ করা, পাওয়ার গুলা কাটাকাটি চলে যাবে। এবং দেখো কেন এই অঙ্কটা অ্যান্সার হয়, কারণ কি, সামথিং বাই 0 হচ্ছে ইনফিনিটি, তোমরা যেটাকে পক্ষান্তর করো সামথিং বাই ইনফিনিটি কত? 0। তাহলে এটাও 0, এটা 0, এটা 0, এটা 0, এই চারটা জিনিস কি দেখো, এই যে এই চারটা টার্মই কিন্তু আমি x দিয়ে ভাগ করছি, এবং x এর ভ্যালু কত? ইনফিনিটি। তাহলে চারটা টার্মই আসলে শূন্য চলে আসবে, উপরে থাকবে 1, নিচে থাকবে 2, ওকে? আচ্ছা, তো আমরা একটা অঙ্ক করলাম, এবার বন্ধুরা তোমাদের জন্য একটা অঙ্ক ক্লাসে এখন করতে হবে। একটু ভালো করে দেখো, তোমাদের যে ম্যাথটা আমি ক্লাসে দিব বা সেটা দেওয়ার আগে শর্টকাটটা একটু বলে নেই। খেয়াল রাখবা, যখন x টেন্ডস টু ইনফিনিটি থাকে তখন সবচেয়ে বড় পাওয়ারের সহগটাই হচ্ছে অ্যান্সার। কিরকম দেখো, ঠিক আছে? x টেন্ডস টু ইনফিনিটি, ঠিক আছে? দেখো x টেন্ডস টু ইনফিনিটি হলে সবচেয়ে বড় পাওয়ার এর সহগ হচ্ছে অ্যান্সার। খেয়াল রাখবা, এইটাই কিন্তু আমাদের এই পার্টের জন্য শর্টকাট। বন্ধুরা একটু খেয়াল করো, x টেন্ডস টু ইনফিনিটি হলে সবচেয়ে বড় পাওয়ারের সহগটা হচ্ছে অ্যান্সার। কিভাবে? খেয়াল রাখো, x টেন্ডস টু ইনফিনিটি, এখানে দেখো x স্কয়ার হচ্ছে সবচেয়ে বড় পাওয়ার, x স্কয়ারের সহগ 1, দেখছো আমার অ্যান্সারে কিন্তু উপরে কত আছে? 1 আছে। নিচে খেয়াল করো, x স্কয়ারের সহগ কত বলো? 2, দেখছো আমার নিচে কত আছে? 2 আছে। তাহলে x টেন্ডস টু ইনফিনিটি হলে সবচেয়ে বড় পাওয়ারের সহগটাই হচ্ছে কি বলো? অ্যান্সার। তো তোমাদের জন্য এখন একটা অঙ্ক করতে হবে। খেয়াল করো, তোমাদের ক্লাসে যে ক্লাস ওয়ার্কটা তোমরা এখন করবা, আমি তোমাদেরকে একটা অঙ্ক দিচ্ছি, দেখি কয়জন বন্ধু অঙ্কটা করে কারেক্ট অ্যান্সারটা আমাকে লিখে পাঠাতে পারো। দেখো তোমাদের জন্য, তোমরা শর্টকাটে আমাকে বলো দেখি, সে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি
2x কিউব মাইনাস 4x স্কোয়ার প্লাস 6x মাইনাস 7 ডিভাইডেড বাই সে ধরো 4x স্কোয়ার মাইনাস 7x কিউব প্লাস 5x মাইনাস 4। বন্ধুরা তোমরা আমাকে বলো দেখি শর্টকাটে এই অঙ্কটার অ্যান্সার কত হবে, লিমিটের এই ম্যাথটার অ্যান্সার কত হবে। দেখো লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, আমার লবে কি আছে, লবে আছে 2x কিউব মাইনাস 4x স্কোয়ার প্লাস 6x মাইনাস 7। আমার হরে কি আছে, হরে আছে 4x স্কোয়ার মাইনাস 7x কিউব প্লাস 5x মাইনাস 4। তোমরা আমাকে বলবা যে এখানে আমার অ্যান্সারটা কত আসবে, ম্যাথ না করে ফাইনালি আমাকে অ্যান্সারটা বলো। দেখি কয়জন বন্ধু অ্যান্সারটা বলতে পারে। লাবিব উল্লাস অ্যান্সার দিয়েছে 2/7। নিলয় হোসেন, ফাহিম, রিসায়াত, এরপর তানভীর নুক অ্যান্সার 2 হবে না রে বন্ধু, অ্যান্সার 2 হবে না, একটু ভেবে দেখো। লাবিব উল্লাস তুমি আর একটু ভাবো অ্যান্সার কি 2/7 হবে, একটু ভালো করে খেয়াল করো। এখানে সবাই একটু দেখো, এখানে আমরা যে অঙ্কটা দিলাম এখানে আমাদের সবচেয়ে বড় পাওয়ারটা কি, সবচেয়ে বড় পাওয়ারটা কিন্তু এখানে এক্স কিউব। দেখো এখানে এক্স কিউবে আছে কোথায়, এখানে এক্স কিউব আছে আর এই যে এইখানে এক্স কিউব আছে। দেখো এই দুই জায়গাতে এক্স কিউব আছে। উপরের এক্স কিউবের সহগটা আসলে কত, 2। নিচের এক্স কিউবের সহগটা আসলে কত বলো, দেখো নিচের এক্স কিউবের সহগ কিন্তু -7। তাহলে অ্যান্সার আসলে কত হবে বলো, 2/-7 হবে। ঠিক আছে, দেখি কয়জন বন্ধু পারছে। আরিয়ান 2/-7, নাইমা সিদ্দিকি 2/-7। হ্যাঁ লাবিব উল্লাস এবার কারেক্ট অ্যান্সার দিয়েছে লাবিব, সে লিখছে -2/7। থ্যাংক ইউ। আর কাদের কাদের অ্যান্সারটা হলো আমরা একটু দেখি। বন্ধুরা এখানে তানভীর নুন, ইস্তাসমিন, ইনা, দেন হচ্ছে তহুরা জামান, হালিমা হাফিজ, লাবিব, মুইন, মোস্তফা, অনেক বন্ধু এবার কারেক্ট অ্যান্সার দিতে পারছে। তো অ্যান্সারটা কি আসলে খেয়াল রাখা লাগবে, এখানে কিন্তু অনেকে এই মাইনাসটাকে কাউন্ট করো নাই, মাইনাসটাকেও কিন্তু কাউন্ট করা লাগবে। অর্থাৎ উপরে 2 ঠিক আছে, নিচে কিন্তু 7 না, এটা হবে -7। ওকে আচ্ছা, অনেক বন্ধু আসলে কারেক্ট অ্যান্সার দিয়েছে এবার আরিয়ান মাহমুদ থেকে শুরু করে। তো এই শর্টকাটটা কিন্তু আমরা সবাই মনে রাখবো, ঠিক আছে। তো দেখো পরীক্ষা যদি এবার আসে, আমরা কি এবার এই অবজেক্টিভে এই অঙ্কটা যদি আসে বা এই টাইপের অবজেক্টিভ যদি আসে আমাদের এই টাইপের ম্যাথ, তাহলে কিন্তু আমরা দেখো সেটা সহজে করে ফেলতে পারবো। এমন কোনো টাফ পার্ট কিন্তু এখানে ছিল না। কি করলাম, জাস্ট সবচেয়ে বড় পাওয়ারটা খুঁজে বের করে উপরেরটাকে নিচেরটা দিয়ে বলো ভাগ করে দিতে হবে। ওকে, তো দেখো এটা কিন্তু সহজ ছিল কম্পারেটিভলি। ওকে আচ্ছা, আমরা চলে যাচ্ছি আমাদের পরের ম্যাথটা। আমরা পরে যে ম্যাথটা করব 6 এর বি, বন্ধুরা একটু লিখে নাও। এবার আমরা করব 6 এর বি নাম্বার অঙ্কটা। আচ্ছা 6 এর বি নম্বরে বলছে লিমিট x টেন্ডস টু 0, উপরে কত আছে, নিচে আছে হচ্ছে 3x, উপরে আছে √4 + 5x 4 - 7x, 4 + 5x আর 4 - 7x। ওকে হ্যাঁ 4 + 5x 4 - 7x। বন্ধুরা একটু খেয়াল করো, লিমিট x টেন্ডস টু 0, উপরে হচ্ছে 4 + 5x -√4 - 7x, নিচে হচ্ছে তোমার 3x। ওকে, এটা হচ্ছে 6 বি নাম্বার। বন্ধুরা এই অঙ্কটার টেকনিকটা একটু লিখে নাও। এই অঙ্কটা টেকনিক হচ্ছে যখন রুট থাকবে তখন উপরে এবং নিচে অনুবন্ধী টার্ম দিয়ে গুণ করতে হয়। আমি আবারও বলতেছি, যখন এরকম ধরো √4 + 5x -√4 - 7x এই টাইপের ম্যাথ থাকবে, তখন উপরে এবং নিচে অনুবন্ধী টার্ম দিয়ে গুণ করতে হয়। যেমন এখানে এটার অনুবন্ধী কত হবে, এটার অনুবন্ধী হবে প্লাসটা, √4 + 5x, এখানে মাঝখানে যদি প্লাস থাকে সেটাই কিন্তু হবে এটার কি টার্ম বলো, অনুবন্ধী টার্ম। অর্থাৎ আমাকে কি করতে হবে, দেখো সেকেন্ড লাইনে আমি আসলে কি করব, তোমরা একটু লিখো খাতায়। আমি উপরে নিচে এটার অনুবন্ধী টার্ম দিয়ে আসলে গুণ করব। 4 + 5x +√4 - 7x। আবার উপরে কত হবে বলো, উপরে হবে 4 + 5x 4 - 7x, এখানে কত থাকবে বলো, 4 + 5x 4 - 7x। ওকে, উপরে নিচে হচ্ছে কত বলো, 4 + 5x 4 - 7x। এবার দেখো লিমিট x টেন্ডস টু 0, আর এখানে থাকবে 3x √4 + 5x 4 - 7x। অর্থাৎ হরের টার্ম কিন্তু চেঞ্জ হলো না, উপরে কি হবে দেখো,
a প্লাস বি a মাইনাস বি, অর্থাৎ উপরে কোন সূত্র যাবে, a স্কয়ার মাইনাস বি স্কয়ার, স্কয়ার করলে কি হবে বলো, 4 প্লাস 5x মাইনাস 4 মাইনাস 7x, লিমিট x টেন্স টু 0, নিচে 3x, উপরে 4 প্লাস 5x 4 মাইনাস 7x, উপরে দেখো কি হবে বলো, 4 প্লাস 5x মাইনাস 4 প্লাস 7x। ওকে, তা দেখো টার্মটা কি হবে এখানে, লিমিট x টেন্স টু 0, উপরে থাকবে 7 আর 5, উপরে থাকবে 12x, নিচে হচ্ছে 3x ইন্টু 4 প্লাস 5x প্লাস 4 মাইনাস 7x। ওকে, তো দেখো 12x আর 3x কিন্তু কাটাকাটি চলে যাবে। আচ্ছা, এটা এই পাশে লিখি আমরা। আচ্ছা, 12x আর 3x কাটাকাটি চলে যাবে, থাকবে কি, লিমিট x টেন্স টু 0, উপরে থাকবে 4, নিচে থাকবে হচ্ছে রুট ওভার 4 প্লাস 5x প্লাস রুট ওভার 4 মাইনাস 7x। তো দেখো লিমিট x টেন্স টু 0, উপরে থাকবে 4, আচ্ছা এখানে আর না লিখে আমরা মানটাকে বসায় দেই, ঠিক আছে, তাহলে উপরে থাকবে, নিচে থাকবে হচ্ছে রুট 4 প্লাস রুট 4, তাহলে 4/2 প্লাস 2, 4/4, ফাইনাল অ্যান্সার হবে তোমার 1। ওকে, তো দেখো ফাইনাল অ্যান্সার কত পেলাম আমরা, 1 পেলাম। তো খেয়াল রাখবা বন্ধুরা, রুট থাকলে, রুট নিয়মটা কি বলো, রুট থাকলে নিয়মটা হচ্ছে আমাদের উপরে এবং নিচে কত দিয়ে ভাগ করতে হবে বলো, 1, সরি ওইটা অনুবন্ধী টার্ম দিয়ে ভাগ করতে হবে। হ্যাঁ, অনেক বন্ধু গণিতের জন্য অনুবন্ধী এর মানে কি ভাইয়া, হ্যাঁ অনেক বন্ধু সুন্দর জিজ্ঞেস করছে অনুবন্ধী মানে কি। আচ্ছা, হ্যাঁ অনুবন্ধী মানেটা কি আসলে বলতেছি বন্ধুরা, অনুবন্ধী মানে হচ্ছে a প্লাস বি থাকলে সে, এখানে দেখো আমি একটু বলি, ধরো, ঠিক আছে, ধরো এখানে আমাদের রুট ওভার কি আছে 4 প্লাস 5x এবং মাইনাস রুট ওভার 4 মাইনাস 7x আছে। তো দেখো এই টার্মটা রুট ওভার 4 প্লাস 5x মাইনাস রুট ওভার 4 মাইনাস 7x আছে, এটার অনুবন্ধী হবে হচ্ছে ভাইয়া এটার উল্টাটা, উল্টা মানে হচ্ছে এই মাঝখানের এই মাইনাসের জায়গাতে আমরা দিব কি বলো, প্লাস। আমরা কি অনুবন্ধী টার্মটা আমাদের কাছে ক্লিয়ার? দেখো এখানে এই মাইনাসের জায়গায় প্লাস দিব, যে এটাই হচ্ছে কিন্তু এটার অনুবন্ধী টার্মটা, প্লাসের অনুবন্ধী হবে মাইনাস টার্মটা, মাইনাসের অনুবন্ধী হবে প্লাস টার্মটা, এই জিনিসটা কিন্তু খেয়াল রেখো। ওকে, দেখো এখানে কি করলাম, আমাদের টোটাল ম্যাথটা এখানে দেওয়া আছে। তো ম্যাথটা কি ছিল বলো, ম্যাথটা ছিল লিমিট x টেন্ডস টু 0, আমরা কি করছি, রুট ওভার 4 প্লাস 5x মাইনাস রুট ওভার 4 মাইনাস 7x ডিভাইডেড বাই 3x। ফার্স্ট অফ অল আমরা যে কাজটা করলাম, যেটা আমাদের টেকনিক খেয়াল রাখা লাগবে, যখনই রুটের অঙ্ক আমরা করব আমাদের টেকনিকটা হচ্ছে উপর এবং নিচে অনুবন্ধী টার্ম দিয়ে গুণ করা। বন্ধুরা খেয়াল করো, এই যে মাইনাসের অনুবন্ধী টার্ম এটা কিন্তু প্লাস, দেখো আমরা উপরে এবং নিচে এই রুট ওভার 4 প্লাস 5x প্লাস রুট ওভার 4 মাইনাস 7x দিয়ে গুণ করলাম। ওকে, এরপরের পার্টটা কি হবে, a মাইনাস বি ইন্টু কি a প্লাস বি, তাহলে কত হবে বলো, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তা দেখো এখানে ক্যালকুলেশন করলে এই 4 আর 4 কাটাকাটি যাবে, 5x প্লাস 7x আসবে কত, 12x। এবার দেখো 3x আর 12x কাটাকাটি গেলে কত থাকবে উপরে বলো, 4 বাই নিচের টার্মটা। ওকে, এবার দেখো তো x এর মান শূন্য বসায় দিলে কি কোনো সমস্যা, শূন্য বসালে এখানে কত থাকবে, √4, এখানে প্লাস এখানেও কত থাকবে, √4, √4 আর √4 মানে কি 2 প্লাস 2 মিলে হচ্ছে 4, 4/4 মানে 1। তো খেয়াল করো বন্ধুরা, আমরা কিন্তু অঙ্কের ফাইনাল অ্যান্সারে চলে এসেছি। তো তোমরা কি বুঝতে পারছো অঙ্কটা, যখনই রুট থাকবে অবশ্যই কি করতে হয় বলো, উপরে এবং নিচে অনুবন্ধী টার্ম দিয়ে গুণ করতে হয়। ত্রিকোণমিতির ক্লাস চাই প্লিজ, ত্রিকোণমিতির ক্লাসও হবে ভাইয়া আস্তে আস্তে, আমাদের একসাথে সব ক্লাস নেওয়া সম্ভব না আমাদের এখানে। হ্যাঁ দেখা যাক, ত্রিকোণমিতি এবং ক্যালকুলাসের লাইভ ক্লাস খুব দরকার সবারই। মোস্তাফিজুর রহমান, আমরা তো ক্যালকুলাসের লাইভ ক্লাসে নিচ্ছি রে ভাই, ঠিক আছে। আচ্ছা তানভীর আজম, আর কি বলো, রাব্বি, রাব্বি শুধু অ্যান্সারই জানাচ্ছে এখানে। যাক বন্ধুরা আসো, ক্লাসটা পালাম না অনেক ভালোভাবে, শর্টকাট ভাইয়া, বন্ধুরা সব অঙ্কের তো শর্টকাট হয় না, ঠিক আছে। আচ্ছা আসো, আমরা এবার আরেকটা অঙ্কে হাত দিই। আমরা এবার যে অঙ্কটা করব সেটা হচ্ছে 12 নম্বর ম্যাথটা, ঠিক আছে। তোমাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় তোমরা কিন্তু আমাকে বলবা। ওকে, আচ্ছা তোমাদের জন্য একটা ছোট্ট কোয়েশ্চেন, তোমরা কি কেউ আমাকে বলতে পারো সবচেয়ে ক্ষুদ্র
মৌলিক সংখ্যা কোনটা, সবচেয়ে ক্ষুদ্র মৌলিক সংখ্যা কোনটা, সেটা একটু কাইন্ডলি আমাকে কমেন্ট সেকশনে জানাও। দেখি কয়জন বন্ধু জানে সবচেয়ে ক্ষুদ্র মৌলিক সংখ্যা আসলে কোনটা। ঠিক আছে, মৌলিক সংখ্যা কাকে বলে কেউ মৌলিক সংখ্যা আসলে কি, মৌলিক সংখ্যা কি, কোন একটা সংখ্যা মৌলিক হওয়ার শর্ত আসলে কি, কেউ বলতে পারো মৌলিক সংখ্যা বিষয়টা আসলে কি? মৌলিক সংখ্যা হচ্ছে যেই সংখ্যাকে ওই সংখ্যা আর 1 বাদে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। ঠিক আছে, আমি জানতে চাচ্ছি তোমাদের কাছে যে সবচেয়ে ক্ষুদ্র মৌলিক সংখ্যা আসলে কত, দেখি। ঠিক আছে, অনেকে অলরেডি অ্যান্সার করা শুরু করেছে। হ্যাঁ, হ্যাঁ, 2 2, হ্যাঁ 0 2। আচ্ছা, শূন্য কোন সেন্সে লিখলা তোমরা? অনেকে লিখছে 0, অনেকে লিখছে 1। দেখো, 1 দিয়ে তো সব সংখ্যাকে কি করা যায়, ডিভাইড করা যায়, 1 অবশ্যই না। 0 কোন সেন্সে তোমরা লিখলা? 0 দিয়ে কোন সংখ্যাকে কি 0 দিয়ে ভাগ করা যায় আদৌ? কখনো না। কোন সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে কি হয়, ইনফিনিটি চলে আসে। তো খেয়াল রাখো, এটা কিন্তু শূন্য অ্যান্সার হবে না। দেখি তোমরা অ্যান্সার করো, সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা আসলে কোনটা। ততক্ষণে আমরা 12 নম্বর অঙ্কের প্রস্তুতি নিতে থাকি। x to the power 9/2 minus a to the power 9/2 divided by x minus a। দেখো বন্ধুরা, 12 নম্বর অঙ্কটা হচ্ছে এই ম্যাথটা। ওকে, আচ্ছা, দেখি কয়জন বন্ধু অ্যান্সার করলো। লাবিব উল্লাস 2, হামজা তাহলে 2 ভাইয়া, হ্যাঁ। মোহাম্মদ আমির হামজা, হ্যাঁ আসলে 2 ভাইয়া না, সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা আসলে 2। এবং মনে রাখবা বন্ধুরা, এটা ভাইবাতে জিজ্ঞেস করে, দেখবা তোমাদের সম্ভবত ম্যাথ ভাইবা হয় না, ম্যাথ বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ভাইবাতে জিজ্ঞেস করে সবচেয়ে ক্ষুদ্র মৌলিক সংখ্যা কত, সেটা আসলে 2। ঠিক আছে, এবং 2 হচ্ছে একমাত্র জোড় মৌলিক সংখ্যা, মনে রেখো 2 কিন্তু একমাত্র জোড় মৌলিক সংখ্যা। আচ্ছা, আসো 3 না ভাইয়া, 2 হবে। যাক, তো থ্যাংক ইউ যারা শুদ্ধ অ্যান্সার দিয়েছো। এবার দেখো এই টাইপের ম্যাথ গুলো আমরা আসলে কিভাবে করব। লিমিটের অঙ্কগুলো যদি দেয়া থাকে একটু খেয়াল করো, লিমিটের অঙ্ক দেয়া থাকলে এই অঙ্কের জন্য একটা সূত্র কিন্তু অলরেডি আমরা জানি। সূত্রটা কি বলো দেখি? লিমিট x টেন্ডস টু a এরকম হইলে x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই x মাইনাস a হলে n a টু দি পাওয়ার n মাইনাস 1। দেখো, আমরা কিন্তু এই সূত্রটা এই অঙ্কে অ্যাপ্লাই করতে যাচ্ছি। কি বলো? লিমিট x টেন্ডস টু a, উপরে হচ্ছে x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n, নিচে হচ্ছে x মাইনাস a থাকলে n a টু দি পাওয়ার n মাইনাস 1। ওকে, আচ্ছা, এবার খেয়াল করো বন্ধুরা, এখানে আমাদের এই অঙ্কে কিন্তু এখানে হাফ দেওয়া আছে পাওয়ার। এই অঙ্কে এখানে কত দেওয়া বলো? হাফ দেওয়া। তো দেখো, এই ফরম্যাটে নেওয়ার জন্য আমার এখানে কিন্তু x মাইনাস a আছে। আমাদের এই অঙ্কে কি x মাইনাস a দেওয়া আছে আদৌ? না। তো আমাদেরকে প্রথম যে কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে x টেন্ডস টু a, তুমি একটা কাজ করবা, তুমি লব এবং হরকে প্রথমেই x টু দি এই যে x মাইনাস a দিয়ে ডিভাইড করে দিবা। উপরে x টু দি পাওয়ার মাইনাস x টু দি পাওয়ার কত লিখবো বলো? উপরে x টু দি পাওয়ার 9/2, উপরে x টু দি পাওয়ার 9/2 মাইনাস a টু দি পাওয়ার 9/2, নিচে x টু দি পাওয়ার হাফ মাইনাস a টু দি পাওয়ার হাফ। এবং এরপর কি করব দেখো, আমরা টোটাল লিমিটটাকেই 2 ভাগ করে ফেলবো। উপরে একটা ম্যাথ এবং নিচে আরেকটা ম্যাথ। উপরে ম্যাথটা হচ্ছে x টু দি পাওয়ার হাফ মাইনাস হাফ ডিভাইডেড বাই x মাইনাস a, আর এখানে হচ্ছে x মাইনাস a, উপরে x টু দি পাওয়ার 9/2 a টু দি পাওয়ার 9/2, ঠিক আছে, বাই হচ্ছে x মাইনাস a। এবার কি করব খেয়াল করো, আমাদের যে বেসিক পার্টটা ছিল এখানে a টু দি পাওয়ার n কে নরমালি যদি আমরা ডিফারেন্সিয়েট করি সেটার যে ভ্যালু পাই আমরা, দেখো a টু দি পাওয়ার n কে ডিফারেন্সিয়েট করলে বেসিক্যালি কি হয় বলো? যদি আমরা ডিফারেন্সিয়েশনের সূত্র ইউজ করি n a টু দি পাওয়ার n মাইনাস 1। ওকে, তো দেখো এখানে 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 এই লাইনটার মধ্যে এই যে আমি বক্স করে দিচ্ছি তোমাদের জন্য, এই লাইনটাতে বেসিক্যালি আমরা ওই সূত্রটা অ্যাপ্লাই করব। একটু দেখো কি করব, পাশে উপরে লিখি তোমাদের জন্য সুবিধা হবে বুঝতে। দেখো, লিমিট x টেন্ডস টু a এখানেও আছে এখানেও আছে। ওকে, এখানে নিচে x মাইনাস a, এখানেও নিচে x মাইনাস a আছে। উপরে দেখো n এর জায়গাতে এখানে আছে কত বলো? 9/2। তো আমরা যখন লিখতে যাব এখানে কি হবে? n a টু দি পাওয়ার বলো n মাইনাস 1। তাহলে এখানে পাওয়ারের জায়গাতে n এর জায়গাতে কত আছে? 9/2। 9/2
a to the power 9/2 minus 1। নিচে খেয়াল করো এক্স্যাক্টলি কি বলো, সূত্রের মতো করেই আছে, জাস্ট ওখানে n, এখানে আছে কত, হাফ। তো নিচে আমরা কত লিখবো, হাফ ইনটু a to the power হাফ মাইনাস 1। ওকে, তো ফাইনালি দেখো বন্ধুরা আমাদের অ্যান্সারটা কত আসবে, 9/2 আর হাফ কাটাকাটি গেলে থাকবে হচ্ছে 9, এখানে থাকবে a to the power উপরে আসবে 7/2, নিচে আসবে a to the power নেগেটিভ হাফ, তাহলে 9 a to the power 7/2, এই নেগেটিভ হাফ উপরে উঠলে হবে পজিটিভ হাফ, তো যোগ করলে তোমরা ফাইনালি অ্যান্সার পেয়ে যাবা 9 a to the power 4। তো খেয়াল করো এটা কিন্তু আমাদের এখানে ফাইনাল অ্যান্সারটা। সবাই একটু খেয়াল করো, এবং কারো যদি কোনো লাইনে প্রবলেম হয় কাইন্ডলি আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাও। দেখা যায় না ভাই এত ছোট লেখা, দেখো আসলে একটা একবারে বোর্ডের মধ্যে আটাইতে হয় প্রত্যেকটা সিঙ্গেল ম্যাথকে, এই জন্য একটু ছোট করে লিখি, একটু কষ্ট করে দেখো। আমি তোমার জন্য পুরো ম্যাথটা পড়ে দিচ্ছি। সৌরভ, সৌরভ তোমার জন্য ম্যাথটা পড়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হালিমা হাফিজ আপনার অ্যান্সার হয় নাই, ঠিক আছে সৌরভ। আচ্ছা হ্যাঁ 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 আপু ভুল অ্যান্সার দিছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা একটু বড় করে লেখেন, আচ্ছা একটু বড় করে লিখছি এর পরেরটা থেকে। ওকে, খেয়াল করো পুরো ম্যাথটা আমি তোমাদের জন্য আবার একটু এক্সপ্লেইন করি ফ্রম দ্য বিগিনিং। ওকে, দেখো লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার 9/2 মাইনাস a টু দি পাওয়ার 9/2 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার হাফ মাইনাস a টু দি পাওয়ার হাফ। তোমার বইয়ের আমাদের এসইউ আহমেদ স্যারের 9.1 এর এটা হচ্ছে অঙ্ক নম্বর 12। বন্ধুরা একটু খেয়াল করো কি করলাম আমরা এখানে। প্রথম লাইনে আমরা যে কাজটা করলাম, আমরা উপরে এবং নিচে কিন্তু x মাইনাস a দিয়ে ভাগ করলাম। কি করলাম, কেন করলেন আপনি এই কাজটা, কারণ কি আমাদেরকে তো সূত্রের ফরম্যাটে নিয়ে যাওয়া লাগবে, এবং আমাদের মেইন সূত্র নিচে কিন্তু কি আছে, x মাইনাস a আছে। তো প্রথম যে কাজটা আমরা করলাম, উপরে এবং নিচে x মাইনাস a দিয়ে ভাগ করলাম। ভাগ করার পর আমরা এই লিমিট যেটা এক লাইনে লেখা ছিল সেটাকে উপরে এবং নিচে দুই লাইনে কি বলো নিয়ে গেলাম। লিমিটকে এইভাবে এক লাইন থেকে মাল্টিপল লাইনে কি করে বলো নিয়ে যাওয়া যায়। ওকে, উপরেও নিয়ে গেলাম, নিচেও কি করলাম নিয়ে গেলাম, ফাইন। এরপর কি করলাম দেখো, এরপর আমরা এখানে এই সিম্পল সূত্রটাকে অ্যাপ্লাই করলাম, যে টু দি পাওয়ার n থাকলে কি হবে, পাওয়ার সামনে আসবে, পাওয়ার থেকে এক বিয়োগ হয়ে যাবে। তাহলে এখানে কত আছে, a টু দি পাওয়ার 9/2। তো দেখো বন্ধুরা কি হলো, 9/2 সামনে আসলো, 9/2 থেকে এক বিয়োগ হয়ে গেল, নিচে আছে কত হাফ, হাফ সামনে আসলো, হাফ থেকে এক বিয়োগ হয়ে গেল, এবং বাকি পার্টটা কিন্তু আসলে ক্যালকুলেশন। ওকে, তো আশা রাখি কোনো প্রবলেম কারোই হচ্ছে না। থ্যাঙ্কস, আই নিড ইট। ভাই আবার একটু বলেন, বললাম তো। আচ্ছা আচ্ছা, বক্সের পরের লাইনটা বুঝে নাই অনেকে। আচ্ছা দেখো তোমাদের জন্য একটু বলি, বক্সের আচ্ছা দেখো বক্সের পরের লাইনটা একটু বলি। প্রথম লাইনে কি করলাম, প্রথম লাইনে ম্যাথ তোলার পর উপরে এবং নিচে আমরা x মাইনাস a দিয়ে ভাগ করলাম। কি দিয়ে বলো, x মাইনাস a দিয়ে ভাগ করলাম, এবং এরপর লিমিটটাকে উপরে এবং নিচে দুই লাইনে নিয়ে গেলাম। ওকে, তো দেখো আমরা কোন সূত্র অ্যাপ্লাই করতেছি, এই যে এই সূত্রটা বন্ধুরা, এই সূত্রটা যেটা আমরা ক্লাসের শুরুতে লিখে দিছিলাম, লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই কি বলো x মাইনাস a, এই সূত্রটা আমরা এখানে আসলে অ্যাপ্লাই করতেছি। তো কি হলো দেখো 9/2 আছে এখানে, এখানে ওইখানে a টু দি পাওয়ার ছিল n, এখানে a টু দি পাওয়ার কত বলো, এই যে এই টার্মটা খেয়াল করো, a টু দি পাওয়ার 9/2, তাহলে কি হবে বলো n a টু দি পাওয়ার n মাইনাস 1, পাওয়ার সামনে আসছে, পাওয়ার থেকে কি হয়েছে বলো এক বিয়োগ হয়েছে। নিচের টার্মটা খেয়াল করো a টু দি পাওয়ার হাফ, তাহলে কি হবে বলো হাফ সামনে আসবে, হাফ সামনে আসবে, এবং হাফ থেকে কত বলো এক বিয়োগ হবে। 9/2 হাফ কাটাকাটি গেলে থাকবে 9, 9/2 থেকে 1 বিয়োগ করলে থাকবে 7/2, হাফ থেকে 1 বিয়োগ করলে থাকবে হচ্ছে মাইনাস হাফ। এই মাইনাস হাফটা উপরে উঠলে কত হবে প্লাস হাফ, যোগ করলে 9 a টু দি পাওয়ার 4। ওকে বন্ধুরা খেয়াল করো, এমন কিন্তু কোনো কঠিন পার্ট এই অঙ্কটাতে আদৌ ছিল না। ওকে, আচ্ছা তো আমরা চলে যাচ্ছি আমাদের পরের যে ম্যাথটা। বুঝছি ভাইয়া, বুঝতে পারছি ভাইয়া, বুঝেছি, হ্যাঁ থ্যাংক ইউ সবাইকে। আচ্ছা আসো, এবার আমরা যে ম্যাথটা করব সেটা অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ, 15 এবং 16 নম্বর ম্যাথ সিরিয়ালি করব আমরা, কারণ ওইখানে আমাদের আরেকটা থিওরি আসলে অ্যাপ্লাই করতে হয়। বন্ধুরা অনেকেই হয়তো আমাদের ক্লাসে পরে জয়েন করছো, যে মাঝখান থেকে হয়তো শুরু করছো, তো দেখো তাদের জন্য একটা কথা, আসলে আমরা ক্লাসের শুরুতেই আমাদের আজকের করার জন্য যে সূত্রগুলো লাগবে সবগুলো সূত্র কিন্তু লিখে ফেলেছিলাম। তো তোমাদের কাজ হচ্ছে সূত্রগুলা আমাদের এই ক্লাসটা শেষ হয়ে গেলে বা তোমাদের সুবিধামূলক সময় আরেকবার একটু ক্লাসটাকে
দেখে নেওয়া, তাহলে হবে কি তোমাদের জন্য সেই পার্টটা আরেকটু ভালো হবে, মনে রাখতে পারবা একটু সহজ করে। ওকে, আচ্ছা, হ্যাঁ, অবশ্যই বুঝবালো বলো করে লিখবো, সমস্যা নাই। এবার দেখো আমরা করতেছি হচ্ছে অঙ্ক নম্বর 15। সবাই একটু খেয়াল করো, 15 নম্বর ম্যাথটাতে আমরা খুবই সুন্দর একটা সূত্র ইউজ করব। x টেন্স টু 0 এবং এরপরে হচ্ছে 1 প্লাস 2x হোল টু দি পাওয়ার 2x প্লাস 5 2x প্লাস 5 ডিভাইডেড বাই x। দেখো বিদঘুটে চেহারার একটা ম্যাথ, বাট আসলে এমন কোনো কঠিন পার্ট এখানে একদমই নাই। দেখো সেই কাজটা কি একটু শোনো, এখানে মেইন সূত্রটা আমার কি, আমি সূত্রটা কিন্তু দেখো প্রত্যেকটা অঙ্কের জন্য সূত্র কিন্তু এখানে নিচে লিখে দিচ্ছি, যেন আমরা পরে এই জিনিসটা দেখলেও যেন বুঝতে পারি। আমরা এখানে এই সূত্রটা অ্যাপ্লাই করবো, একটু ভালো করে খেয়াল করো। 1 প্লাস এক্স, এখানে এক্স থাকলে বাইরে পাওয়ার হবে কিন্তু 1 বাই এক্স, মনে রাখবা। এখানে এক্স থাকলে বাইরে পাওয়ার কত হবে 1 বাই এক্স। বন্ধুরা একটু দেখো এখানে আমরা কি লিখবো, লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস 2x, এখানে দেখো এটাকে লেখা যায় 2x বাই এক্স প্লাস 5 বাই এক্স। এরপরে লাইনে লিমিট x টেন্স টু 0 1 প্লাস 2x, এটাকে করলে 2 প্লাস 5 বাই এক্স। ওকে, লিমিট x টেন্স টু 0, এখানে হবে 1 প্লাস 2x এর স্কয়ার, আবার কি হবে 1 প্লাস 2x এর পাওয়ার 5 বাই এক্স। ওকে, লিমিট x টেন্স টু 0, এখানে হবে 1 প্লাস 2x এর স্কয়ার। ওকে, এবং এটার সাথে থাকবে লিমিট x টেন্স টু 0 1 প্লাস 2x, এটার পাওয়ার কত বলো, এটার পাওয়ার 5 বাই এক্স। ওকে, দেখো আমরা কিন্তু অঙ্কটাকে কয় ভাগ করে ফেললাম বলো, 2 ভাগ করে ফেললাম এখানে। ঠিক আছে, অঙ্কটাকে এখানে আমরা 2 ভাগ করে ফেললাম। ওকে, আচ্ছা আচ্ছা, খেয়াল করো আমরা অঙ্কটাকে এখানে কয় ভাগ করলাম ভাইয়া, 2 ভাগ করে ফেললাম। এবার দেখো এখানে কি হইলো, আচ্ছা এখানে কি হলো একটু ভালো করে বুঝো এখানে। আচ্ছা এবার খেয়াল করো x টেন্স টু 0, আমি যদি এখানে x এর ভ্যালু 0 বসাই দেই কত থাকবে 1 স্কয়ার, তাহলে এইখানে আমার আসলে 1 আসবে। কত আসবে বলো, 1 আসবে। এবং এইখানে হচ্ছে বুঝার জিনিস, একটু ভালো করে খেয়াল করো, এখানে x থাকলে বাইরে পাওয়ার কত হইতে হবে 1 বাই এক্স। তোদেরকে আমি কিন্তু থিওরিটা পড়ানোর সময় বলছিলাম যে ভিতরে যে x থাকবে বাইরে কিন্তু সেই এক্স্যাক্টলি সেম x হওয়া লাগবে। তার মানে কি এখানে 2x থাকলে বাইরে কিন্তু 1 বাই 2x হওয়া লাগবে, এখানে 5x থাকলে বাইরে কিন্তু 1 বাই 5x হওয়া লাগবে। এখন দেখো আমাদের এই ভিতরে কিন্তু 2x, তাহলে বাইরে আমার কত দরকার বলো দেখি আমাকে, বাইরে কিন্তু দরকার হচ্ছে 1 বাই 2x, কিন্তু আমার আছে কত, আমার আছে কিন্তু 5 ডিভাইডেড বাই x। তো দেখো তো দেখি আমরা এটা কিভাবে লিখতে পারি, লিমিট x টেন্স টু 0 1 প্লাস 2x হোল টু দি পাওয়ার, এটাকে লিখবো আমরা 1 বাই 2x। তো তোমরা হয়তো বলবা ভাই আপনি এখানে আছে 5 বাই x, আপনি তো 1 বাই 2x লিখে ফেলছেন। খেয়াল করো আমি এটার পাওয়ার যদি একটা 10 দেই, দেখো দেখি ভাইয়া খেয়াল করো 1 বাই 2x, একটু দেখো 1 বাই 2x ইন্টু কত বলো 10, একটু ভালো করে বুঝো এখানে কি 1 বাই 2x ইন্টু 10, এটা করলে আসলে কি আসবে বলো দেখি আমাকে, 5 বাই x আসবে না। দেখো এখানে কিন্তু 1 বাই 2x ইন্টু 10 করলে কিন্তু 5 বাই x আসতেছে। ওকে, তাহলে আমার ফাইনাল কত হবে বলো দেখি, এখানে 1, এটার ভ্যালু কত হবে e, ফাইনাল ভ্যালু হবে 1 ইন্টু e টু দি পাওয়ার 10, দ্যাট ইজ e টু দি পাওয়ার 10। দেখো অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এবং এই ম্যাথগুলো বুয়েট এবং ঢাকা ভার্সিটির অ্যাডমিশন টেস্টে কিন্তু হরহামেশাই আসে। একটু ভালো করে বুঝো অঙ্কটা ফার্স্ট থেকে আমরা আসলে করলামটা কি, ফার্স্ট থেকে একটু দেখো। আমাদের ম্যাথটা ছিল 1 প্লাস লিমিট x টেন্স টু 0 1 প্লাস 2x হোল টু দি পাওয়ার 2x প্লাস 5 ডিভাইডেড বাই x। ওকে, দেখো ভয় পাওয়ার কোনো কারণ নাই, জাস্ট স্টেপ গুলো একটু ফলো করো। আমরা কি করলাম 2x প্লাস 5 বাই এক্স, পাওয়ারটাকে লিখলাম 2x বাই এক্স প্লাস 5 বাই এক্স। ওকে, এটা ছিল প্রথম স্টেপ। x আর x কাটাকাটি গেলে 2 প্লাস 5 বাই এক্স। ওকে, পাওয়ার যদি যোগ আকারে থাকে তাহলে কি বলো গুণ ফর্মে লেখা যায়, আমরা জানি না গুণের সময় পাওয়ার যোগ হয়,
তার মানে কি পাওয়ার যদি যোগে থাকে আমরা গুণ ফর্মে লিখতে পারি, লিখলাম আমরা গুণ ফর্মে। এবং এই দুইটা টার্ম কিন্তু দেখো এখানে বেসিক্যালি কিভাবে আছে, গুণ আকারে আছে। তো আমরা কি করলাম, এটাকে দুইটা পৃথক ম্যাথ বানায় ফেললাম। দেখো একবার লিখলাম লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস 2x এর স্কয়ার, এটা একটা। আবার লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস 2x, এটার পাওয়ার কত 5/x, এটা আরেকটা ম্যাথ, দুইটা ম্যাথ। এরপর দেখো x টেন্ডস টু 0, তার মানে কি x এর ভ্যালু কত হতে চায় বলো, 0 হতে চায়। এখানে যদি x এর জায়গাতে তুমি 0 বসাও 1 প্লাস 0 স্কয়ার, তাহলে কত থাকবে 1 স্কয়ার মানে 1। ওকে, আর এইখানে এই পার্টটা হচ্ছে আসলে বুঝার বিষয়। খেয়াল করো বন্ধুরা, এই যে এই পার্টটা যেটাকে আমি বক্স করে দিচ্ছি, এই পার্টটা হচ্ছে বুঝার বিষয়। আমার মেইন সূত্রে কি ছিল দেখো, মেইন সূত্রে এখানে x, তাহলে বাইরে কি থাকতে হয় বলো 1/x। ওকে, তাহলে এখানে তো এই অঙ্কে কত আছে বলো 2x আছে, এখানে কত আছে 2x, তাহলে বাইরে কত থাকতে হবে 1/2x। দেখো আমি এখানে 2x লিখলাম, বাইরে 1/2x লিখলাম, কিন্তু বাইরে আর আছে কত বলো আমার 5/x, কিন্তু আমার আনতে হবে কত বলো 1/2x। বন্ধুরা একটু খেয়াল করো, 1/2x ইন্টু 10, আমরা যদি এই দুটাকে গুণ করি, দেখো 1/2x ইন্টু 10 যদি মাল্টিপ্লাই করা হয় তাহলে কত দাঁড়াবে বলো 5/x দাঁড়ায়। দেখছো এখানে এই যে 1/2x ইন্টু 10, এই দুটো যদি আমরা কাটাকাটি করি কত দাঁড়াবে বলো 5/x দাঁড়াবে। ওকে, আচ্ছা, তো দেখো 5/x যদি দাঁড়ায়, খেয়াল করো তাহলে কি আমার এই সূত্র অ্যাপ্লিকেবল না, 1 প্লাস x এর পাওয়ার 1/x, এখানে 1 প্লাস 2x এর পাওয়ার 1/2x, এই পুরো ভ্যালুটার মান, এই পুরো ভ্যালুটার মান কত বলো e, এবং এই পুরোটার মান যদি e হয়, e এর পাওয়ার কত বলো, এখানে e এর পাওয়ার হচ্ছে 10, e টু দি পাওয়ার 10। দেখো অঙ্কটা ফাইনালি বুঝতে পারো কিনা, না বুঝলে আমাকে জিজ্ঞেস করো। এখন বুঝতে পেরেছি কোন ভাইয়া এই ম্যাথটার কোনো শর্টকাট কি আছে? না বন্ধু, সব ম্যাথে শর্টকাট হয় না। আচ্ছা হ্যাঁ, ভাইয়া আসতে লেখো, হ্যাঁ হ্যাঁ 2 + 2 = 4 - 1 = দ্যাটস কুইক ম্যাথস। আচ্ছা হ্যাঁ 2, অনেক বন্ধু e⁻10 হুম ভাইয়া, ভাইয়া মিসটা মিস করে ফেলেছি, হুম ওকে ওকে বুঝেছি, হুম বুঝেছি। আচ্ছা থ্যাংক ইউ বন্ধুরা। তো খেয়াল রাখবা একটা জিনিস, যখনই আমরা এই টাইপের ম্যাথ করতে যাব 1/x এর পাওয়ার যখন ভিতরে থাকবে x, বাইরে হবে 1/x। ওকে, তো দেখো আমরা আজকে মোটামুটি 15 পর্যন্ত করলাম এবং অলরেডি সময় প্রায় কি বলো শেষের দিকে। তোমাদের জন্য আরেকটা কথা বলে আজকে ক্লাসটা একটু শেষ করি, সেটা হচ্ছে আমাদের কিন্তু এক্স্যাক্টলি ইনশাআল্লাহ 9টায় 9 PM এ খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস আছে। কিসের উপর বলো, 9 PM এ আজকে মনে রাখবা আমরা ইন্টিগ্রেশনের একটা চ্যাপ্টার করব ইনশাআল্লাহ। ইন্টিগ্রেশনের 10.4টা শেষ করে আমরা আশা রাখি আজকে 10.5ও শুরু করব। ঠিক আছে, চেষ্টা করবো, বাট আই এম নট শিওর। আমরা আজকে ইন্টিগ্রেশনের 9টার ক্লাসটা কিন্তু করতে সবাই চলে আসবো, এবং তোমরা তোমাদের সব বন্ধুদেরকে কিন্তু অবশ্যই কিন্তু নিয়ে আসবা কমেন্ট শেয়ারের মাধ্যমে। আমরা যেন বেশি মানুষ মিলে আমরা 10 মিনিট স্কুলের প্ল্যাটফর্মে ক্লাস করতে পারি, সেটা তোমরা কিন্তু এনশিওর করবা। তোমাদের জন্য একটা কথা, আমাদের 10 মিনিট স্কুল কিন্তু শুধুমাত্র তোমাদের জন্য লাইভ ক্লাসই নেয় না বা ভিডিও ক্লাসই নেয় না, আমরা ব্লগিং করি, তোমাদের জন্য কিন্তু স্মার্ট বুকও লেখা হয়। এবং তোমরা জানো না কত মানুষ এখানে কত সুন্দর করে কাজ করে। তো যদি দেখতে পাইতে যে এখানে চারপাশে যে কত মানুষ কাজ করতেছে তোমাদের জন্য, তোমরা খুবই অবাক হইতা। তো বন্ধুরা তোমাদের জন্য একটা রিকোয়েস্ট, তোমরা সব সময় আমাদের এই প্ল্যাটফর্মটাকে আরেকটু ইন্সপায়ার করবা, আমাদের সাথে থাকবা, আমাদের ইয়েগুলোকে কমেন্ট শেয়ার এবং তোমাদের যে ফ্রেন্ড বলো, তোমাদের যে ক্লাসমেট বলো, ওদের কাছে একটু শেয়ার করবা। এবং আমরা খুব শীঘ্রই কিন্তু লোয়ার যে ক্লাসগুলো আছে, একেবারে প্রাইমারি লেভেলের ক্লাসগুলো তোমাদের সামনে নিয়ে আসতেছি। তো তোমরা কিন্তু অবশ্যই সব সময় 10 মিনিট স্কুলের সাথে থাকবা। আর আমাদের আজকে 9টার যে লাইভ ইন্টিগ্রেশনের 10.4 এর উপর ক্লাস কেউ কিন্তু মিস করবা না। ওকে, তো সেই পর্যন্ত সবার জন্য অনেক অনেক শুভকামনা। যদি কোনো প্রবলেম আজকের ক্লাসে থেকে থাকে বা ফিল করো বুঝো নাই, কাইন্ডলি কমেন্ট সেকশনে লেখো, আমি একটু পর কমেন্টের অ্যান্সার গুলো দেওয়ার চেষ্টা করব। ওকে।